গুড মর্নিং এভরিওয়ান। আমরা বেরোলাম অন ওয়ে টু স্কুল। আজকে গনুর পাপার হবে না মানে টাইম লাগবে। আমি গিয়ে গনুকে ড্রপ করে দিয়ে আসি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। চল গুনগুন, গুনগুন, এ বাবা গনুকে ড্রপ করে বাড়ি এসে গেছি। এসে বাড়ি ভীষণ গরম ছিল আর গুনগুনের আমাকে দেখে কি খুশি, বাবারি বাবারি বাবুজি 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 বাবুজি। শুন শুন কাম শুন বলে গেছে, বলছে শুন শুন কাম শুন টাটা। চলো চলো চলে গেছে বাবা, চলে গেছে, চলো। একা একা তুমি পারো না তো, করো, হবে না একা একা, ছেড়ে দাও। চলে এসো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো। হ্যাঁ হয়ে গেছে মা। ওর বাবা গেল অফিস, আমরা এখন আমি চা খাবো, আমার চা খাওয়া হয়নি, চা খাবো। আর আজকে ব্রেকফাস্ট মা ইডলি বানিয়েছে, ইডলি খাওয়া। ঘড়িতে বাজে এখন 11:35। আমি যাচ্ছি গুনকে আনতে। গুনুর বাবার মিটিং আছে, আজকে হবে না, উঠে চলে গেছে। গুনগুন স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। আমি যাচ্ছি। গনু ইজ ব্যাক। গনু হয়ে গেছে স্কুল ডান। গরমে প্রচন্ড এক্সস্ট হয়ে গেছে, ভীষণ গরম, ভীষণ, মানে আর কদিন পর আর বাইকে যাওয়া আসা কর। আমরা কোথায় যাচ্ছি? নিউ মার্কেট। এইটাও কোথা থেকে জানলো? এটা নিয়ে বললো তোমাকে নিউ মার্কেট? আবার কিরকম কথা, ওর এক এক সময় এক একটা কথা বলে না, মানে রীতিমতন সারপ্রাইজ হয়ে যায় যে ও জানতে কোথা থেকে পারে কি জানি। এবার কি কথা, যাই হোক, স্কুল থেকে নিয়ে এসে এই শিবরাত্রির জন্য সাজিয়েছে না। এই দেখো, এটা অন্ধকারে যা সুন্দর লাগবে না। এই দেখো সবাই, দেখো এই দেখো, এটা অন্ধকারে ফেরত আসার সময় দেখাবো, আরো সুন্দর লাগবে। স্কুল থেকে এসে আসতে, হ্যাঁ কত লাইট, আর সময় পাইনি। গুনগুন টানা ঘুমিয়েছে, গনুকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুলাম, ঘুমাইনি, কেউই ঘুমাইনি, ওরা খেলছিল, আমি শুনলাম। তারপর ওর পাপা এসে গেল, ওর পাপা এসে আমি চলো একটু ঘুরে আসি। কালকের ব্লগ যথারীতি সেই আগের দিনের মতন প্রবলেম হচ্ছে, ব্লগ আপলোড, হ্যাঁ লাইট, ব্লগ আপলোড হচ্ছে না। তো আমি হাল ছেড়ে দিয়েছি। আমি সেই আজকে 7:30টার সময় আমি ব্লগটা রেন্ডারিংয়ে দিয়ে তারপর আপলোড করেছি। এখন বাজে 6টা, এখনও হয়নি, তাই আমি ছেড়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, ডিলিট করে ছেড়ে দিয়েছি। যদি দেখি কি হয় না হয়, একবারে রাত্রে আজকে তাহলে 2টো ব্লগ আপলোড করে দেবো, যখন হওয়ার হবে। আমি আগের দিন যা স্ট্রেস নিয়েছিলাম, স্কুল যাই, আমরা তো স্কুলেই যাচ্ছি, ঘুরতে বেরিয়েছি, কি মজা লাগে না গুনগুন বল? ঘুরতে বেরোলে হেবি মজা লাগে। কিছুই করবো না, একটু ঘুরে বেরিয়ে চলে আসবো। কি হতে পারো তো, কি হয় ব্যাপারটা, আগে যখন গনু একা ছিল, আমি গনুকে নিয়ে যখন তখনই বেরিয়ে পড়তাম বিকেলবেলা হলে, মানে বিকেলের দিকটায় রোদ্দুরটা পড়তো, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু আশেপাশে ঘুরে আসতাম। কিন্তু এখন আমাকে কি করতে হয়, গেলে দুজনকে নিয়ে বেরোতে হয়, যেটা বাইকে পসিবল নয়, কারণ আমি এখনও অতটা সাহস গেইন করে উঠতে পারিনি যে গুনগুনকে সামনে দাঁড় করিয়ে আর গনুকে পেছনে দিয়ে বেরোবো। হয়তো আর কদিন পর পারবো, কিন্তু এক্ষুনি সেই সাহসটা আমি পাই না, কারণ গুনগুনটা না খুব ছটপট করে, বাইকের সামনে দাঁড় করানোটাকে খুব রিস্কের ব্যাপার। গনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে গনু চুপ করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অনেক ছোট থেকেইও দাঁড়ায়, কিন্তু গুনগুনকে নিয়ে সেই রিস্কটা আমরা নিতে চাই না, আমি নিতে চাই না। আর দুজনকে নিয়ে অটো করে বেরোনোটাই আবার ওই সেই একই ব্যাপার, ডিফিকাল্ট, কারণ গুনগুন চুপ করে ভীষণ দুষ্টুমি করে, তো কখন তিরিং করে লাফিয়ে ওঠে, কখন তিরিং মিরিং করে, সেই জিনিসটাতেই আমি একটু ভয় পাই, আর কিছু না। তো আমাকে যথারীতি গনুর পাপার জন্য ওয়েট করতে হয়।
বাবার শরীরটা যখন যদি ঠিক থাকে, যখন মানে বাবা যখন এর আগে বাবার শরীরটা এখন অতিরিক্ত খারাপ হয়ে গেছে বলে, মানে 20 days মতন পুরো বেড রেস্ট বলেছে বলে বাবাকে নিয়ে মানে বাবাকে বলতে পারছি না, নাহলে বনুর বাবাকে আমাকে বলতে হতো না। জল জল আমি মা বাবা আমরা মাঝে মাঝেই ঘুরতে বেরোতাম। যাই হোক, বাবা সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, আবার আমরা ঘুরতে বেরোবো। এই যে ভদ্রলোককে আর তাহলে আমায় বলতে হয় না ঘুরতে নিয়ে যাওয়ার কথা। যাই হোক, তো চলো দেখি। বাবা কোথাও যায়নি না, বাবা তো বাড়িতেই আছে। হ্যাঁ উঠে গেছে, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে। তো চলো দেখি কোথায় যাই, দেখাচ্ছি। আমরা এসেছি আর.কে বিচে। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, তোমাদের দেখাই। এরকম সব গাড়ি পার্ক করে এরকমভাবে দাঁড়িয়ে, এটা একদম বিচ রোড, এখানটা বিচ রোড। এখানটাতে খুব সুন্দর একটা জায়গা আছে, তো সেখানে দাঁড় করিয়ে মানে গাড়ি পার্ক করে দাঁড়ালাম একটু আমরা। এখন এই হাওয়াটা দিচ্ছে না, এখন একটু ভাল লাগছে। এরপরে যখন পুরো গরম পড়তে শুরু করবে তখন বিশ্বাস করো বিচের ধারে কাছে আসা যায় না, এত সালট্রি হয়ে যায়, চ্যাটচ্যাট করে, হিউমিডিটি বেড়ে যায়, মানে আমরা কেউ বিচের এই মুখও হই না। দে আমাকে জলের বোতলটা দে, আমাকে জলের বোতলটা দে, আমি ধরছি। হ্যাঁ তো তুই গেলে আমি যাবো না কেন, কি কথা? কেয়ারফুল। আকাশটা কি সুন্দর হয়ে আছে। বালির মধ্যে নামতে এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু বালিটা পায়ে লেগে গেলে না সেগুলো আর যেতে চায় না, চিটচিট করে, আর আমার ভীষণ পা ঘামে। বালিটা লেগে যায় একেবারে অসুস্থ। গনু আগে একদম পছন্দ করতো না বালিতে হাঁটা, এখন ওর যে কি ভালো লাগে, কি পাগলা হয়ে যায় বালি দেখে। ওই যে ব্যাস, আমি আজকেই মেয়েটাকে সাদা জামা পরিয়ে নিয়ে এলাম, দেখো ওরকম করবে না। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বাড়ি বানাচ্ছ, ওয়াও। হ্যাঁ না না না, নো নো গুনগুন, আমার মেয়েকে দেখো কি করছে। বাবা আমার তো পা রেখে দাঁড়াতেই কিরকম শিরশির করে, কি করে যারা বাড়ির মধ্যে বসে থাকে শুয়ে থাকে ভগবান জানে। গনু গুনগুন দারুণ মজা পাচ্ছে। গনু খুব এটাকে পছন্দ করতো না, এখন কেন আসে খেলে বুঝি না। আর গুনগুনও তো ছেড়েই দাও, এটা বদের গাছও, সারাক্ষণ শুধু বালি ছিটাচ্ছে সবার গায়ে বসে বসে। ওখানে বিচে এসছি, বাইরে এসছি, আর এখানে মুড়ি খাওয়ানো তো এটা হতে পারে না, তাই। দিস ইজ টমেটো ভাজি আর মুড়ি মিক্সচার, এটা খাবো। খেয়ে গনুর পাপা গেছে গনুর জন্য আইসক্রিম আনতে, ও কাটি নেই, যা কাটবো। কি হলো গনু, ওর হাতে আইসক্রিমটা, ই বাবা টমেটো বাজ্জিটার ভেতরে মানে কিরম হয় বলো তো, সেটা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মেখে টমেটোটা নেয়, টমেটোর মাঝখানটাকে ওই মাঝখানটা ক্লিয়ার করে ওই মিক্সচারটা ওটার মাঝখানে দেয়, দিয়ে ওটাকে একটা ব্যাটার দিয়ে ফ্রাই করে। আর তো যখন কাটে সেটাকে কেটে ওর ভেতরে আবার ধনেপাতা বাদাম এসব দিয়ে দেয়। ভেতরে বোধহয় 1 কেজি লঙ্কা ছিল। এই পাপা ধরবে কি করে, পাপা এখন গাড়ি চালাচ্ছে, এই কি কথা। ওই দেখো তুমি সামনে দেখাও, 1 কেজি বোধহয় টমেটো ছিল, মানে টমেটোর মধ্যে বোধহয় 1 কেজি লঙ্কা ছিল। পড়বি তো পর, আমার মুখে পড়ে জ্বলে গিয়ে একাকার কাণ্ড, বলো।
পাপা গাড়ি চালাচ্ছে, এবার কিরম কথা না হোয়াট না, মানে পুরো জ্বালা পোড়া করছিল আমার ভেতরটা। মানে একটা আইসক্রিম নিয়ে কপাত 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 করে খেয়ে, এই গুনগুনের নতুন হয়েছে, ওর পাপা এসে গাড়ি থেকে না বলে গাড়ি থেকে নামে না। হ্যাঁ পারি না কাকু, সরো সরো। হয়েছে, গাড়ি বন্ধ করে দিয়েছো? কোথায় যাচ্ছিস? হ্যাঁ গাড়ি পার্ক করে দাও, পাপা তো পারে না, পার্ক করে দাও। ওয়াও, ওই দেখো ওয়াও, ব্যাক করো পিপি পিপি পিপি। চলে এসো, ডান। ডান। কি কি হচ্ছে নাকি দেখি, এটা কি, এগুলো কি কি কাট, কি করছিস বাবা? রান্না করছো? ও ও কাট করছো, ওকে, হাতে লাগবে কিন্তু গুনগুন। বাবা এর মাথা থেকে বেরোয়, ও কাট করছে না। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে, হাত মানে পরিষ্কার করিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিলাম, জামা কাপড় ছাড়িয়ে জলটা ফুটিয়ে দিলাম, হয়ে গেছে। মা ভাত মাখছে, গুনগুনের ভাতটা মাখলে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে, আজকে বুধবার তো মা ঠাকুর ঘর পরিষ্কার করার থাকে, কারণ বৃহস্পতিবার কালকে লক্ষ্মীবার, আমাদের লক্ষ্মীর ঘট আছে তো মা পুজো করে। তো বুধবার পুরো ঠাকুরঘর, আমি একদিন তোমাদের ঠাকুরঘরটা পুরো দেখাবো। মা ঠাকুরঘরটা খুব সুন্দর, তো ওইটা মা পুরো পরিষ্কার করে, সব কিছু একদম ঠাকুর নামিয়ে পুরো পরিষ্কার করে এভরি ওয়েডনেসডে, মাইন্ড ইট, এভরি ওয়েডনেসডে। কারণ মা থার্সডে করে পুজো করা থাকে, মানে লক্ষ্মীবার যেহেতু মা বই পড়ে ওই জন্য। তো গুনগুনকে খাওয়াবো, মা ভাত মাখছে, খাইয়ে দিয়ে তারপরে বটল ক্লিন করতে যাব। কারণ এখন বটল ক্লিন করতে গেলে ও এরা গুনগুন একা থাকছে না, গনু বাবার ঘরে ওখানে বসে রয়েছে, কিন্তু গুনগুন থাকতে চাইছে না। এইটা না আমার একটা রোজ অ্যাডিকশান হয়ে যাচ্ছে, আর নেই শেষ, আমি আর আনবও না। বাবাকে বললেই বাবা এনে দেয়, মানে অর্ডার করে দিয়ে অনলাইনে দিয়ে যায়, আর এটা থাকলেই মনে হয় খাই। এই মালাই কুলফিটা যে কী ভালো লাগে খেতে, আর আমাদের ভাইজ্যাক এখানে এই পচা গরমে একটা করে আইসক্রিম খেলে যেন মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এটুকুই থাকছে, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।